রাতের খাবারে এত কিছু থাকার পরেও কেন আমাকে আবার রান্না করতে হলো? মানুষের মন হয়তো এরকমই, কখন কি খেতে ইচ্ছে করবে বলার উপায় নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছে। প্রতিটা পরিবারে হয় কি না জানি না, তবে আমার পরিবারে কি হয় জানেন, দুপুরে যেই রান্নাটা করি ওই রান্নাটাই কিন্তু কিছুটা থেকে যায়, সেটাই রাতের বেলা খাওয়া হয়। আর রাতের বেলা রান্না হয় খুবই কম, মাঝে মধ্যে, প্রতিদিন না। তবে যে সংসারে লোকজনের সংখ্যা একটু বেশি থাকে সেই সংসারে কিন্তু দেখা যায় যে 3 বেলাই রান্না করতে হয়। এই যে রাতের বেলা তখন প্রায় 9:30 বাজে, মনে হলো যে যে খাবারগুলো আছে এই খাবার দিয়ে আমার খেতে ইচ্ছে করছে না। ছেলেরও সেম ওরকম অবস্থা, সেও খুব পছন্দ করে গরম ভাতের সঙ্গে বড়া। তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে একটু ডাল ভিজাই আর বড়া করে নিব। তো ডালগুলো আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, খুব একটা ভালো করে ভিজেও নিই। তারপরে এই যে অর্ধেক পরিমাণ ডাল ব্লেন্ড করে নিয়েছি। বড়া করার জন্য ডাল বাটা হোক বা ব্লেন্ড করা হোক, যদি আচ্ছা বা করে বাটা বা ব্লেন্ড করা যায় তখন কিন্তু বড়াগুলো সবথেকে বেশি ভালো লাগে, মুচমুচে হয় খেতে। পেঁয়াজ আর রসুন বাটা আর পেঁয়াজ দিয়েছি কুচি, রসুনটা দিয়েছি বেটে, কাঁচা ঝাল, লবণ, হলুদ আর সামান্য একটু দিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। আর যেহেতু আমি ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খাওয়ার ক্ষেত্রে চালের গুঁড়ি না দিলেও হয়। বড়া তো বানাতে গিয়েছি, দেখুন এই ঠান্ডার মধ্যে এতগুলো থালা বাসন হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে সবথেকে কষ্টের কাজ হচ্ছে এই থালা বাসনগুলো পরিষ্কার করা। তবে কিচ্ছু করার নেই, খেতে যখন ইচ্ছে হয়েছে আর নিজেই তো এই কাজগুলো বাড়িয়েছি, তাই নিজেকেই পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া সিঙ্ক ভর্তি করে থালা বাসন রাখলেও আমার বেশি একটা ভালো লাগে না। সবসময় মনে হয় সিঙ্কটা ফাঁকা থাকবে, যে কাজই করি না কেন। একটা দুইটা প্লেট হলেও কিন্তু আমি কখনোই জমাই না, সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলি। ছেলেকে আর কি বলবো, ছেলের মায়ের কথাই বলি। আজকাল রুচির এত পরিবর্তন হয়েছে, কখন কোনটা খেতে ইচ্ছে করে ভালো লাগে নিজেরই বুঝে ওঠা দায়। না হলে এত রাত্রে কি প্রয়োজন ছিল? মানুষ তো না খেয়ে থাকলেও মনে হয় না আবার এই বড়া বানানোর ঝামেলা করে। তবে যাই বলেন না কেন, ভাতের সঙ্গে বড়া খেতে আমার তো বেশ ভালোই লাগে। কে কে পছন্দ করে চাইলে জানাতে পারেন। আর এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। বড়া বানাতে গেলে সবসময় আমি এরকমটাই করি, চুলার উপরে অল্প আঁচে বড়াগুলো দিয়ে দেখা যায় অন্য অন্য যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেই। এই যে পাশাপাশি খাবার খেতে হবে, তাই খাবারগুলো বেড়ে নিয়েছি। আর এখন ভাবলাম বড়াগুলো যেহেতু হয়ে গেছে তাহলে বেড়ে নেই। আমার দৈনন্দিন জীবনযাপন খুবই সিম্পল, একেবারেই সাদামাটা। এখানে আহামরি রংচঙের মতন কিছুই নেই। তাই আমি প্রতিদিন যেগুলোই করি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে সবথেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে আমার প্রিয় আপুরা আমার এই দৈনন্দিন সাদামাটা জীবনযাপনই কিন্তু অনেক বেশি পছন্দ করে। দুপুরের যে তরকারিটা ছিল এগুলো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পাবদা মাছের পাতলা ঝোল, আরও ছিল গরুর মাংস, তারপরে এই যে ভাজি। তো এগুলো দিয়ে আমার মনে হয় মা ছেলের অনায়াসে খুব সুন্দরভাবে হয়ে যেত। বড়া তৈরি করার কোনো প্রয়োজনই ছিল না। তারপরে ওই যে বললাম রুচির পরিবর্তন, ছেলেও যেমন খেতে পছন্দ করে ভাতের সঙ্গে বড়া, ছেলের মাও তেমনটাই। তো আমার মনে হয় না যে আমার ছেলে আর কিছু দিয়ে বড়া থাকলে খেতে চাইবে। তাই মনে হলো যে ও খেতে চাক বা না চাক, আমার ওকে একটা প্লেটের মধ্যে নিয়ে খাইয়ে দেওয়া উচিত। তাই একটা প্লেটের মধ্যে মা ছেলে বসে গিয়েছি, এক পাশে আমি এই যে মাছও নিয়ে নিয়েছি আর বড়া দিয়ে ভাত। বাবাইটা তো ফ্লোরে বসে আছে আর আমি এই যে পাশ থেকে খাইয়ে দিচ্ছি, একসঙ্গেই খেয়ে নিচ্ছি কিন্তু দুইজনে। একটা সংসারে অনেকগুলো কাজ থাকে, সেই কাজের মধ্যে সব থেকে যেই কাজটি না করেই পারা যায় না, সেটা রান্না, খাওয়া দাওয়া, যেটা মানুষের জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। খাওয়ার মাধ্যমেই বেঁচে থাকা, আর বেঁচে থাকার জন্যই আমার মনে হয় খাওয়া। এর পাশাপাশি আরও অনেক কিছুই আছে যেটা না হলে কোনোটাই হয় না। তো যাই হোক, এই যে সকালে আবার কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে লাউ দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব। যদিও চুলায় রান্না হলে অনেক বেশি ভালো লাগতো, কড়াইয়ের তলাটা একদম পুড়ে পুড়ে লাল লাল হয়ে যেত, যেটা দিয়ে ভাত মাখালে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে লাউ পাতা আর মূলা, আলু কেটে রেখেছি। আর এই যে বেলে মাছ, তারপরে বাইন মাছ, যেটার মধ্যে আমি একটু রসুন আর জিরে বাটা দিয়েছি, কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, তেল দিয়ে এই যে এখন মাছটা ভালো করে মেখে নিয়েছি। মাছ মেখে নেওয়ার পরে, সবজি দেওয়ার পরে আবার কিছু সময় এভাবে হাত দিয়ে চটকে মেখে নিব। আর পরবর্তীতে হাত ধুয়ে সামান্য একটু পানি দিব, কারণ লাউ শাক বা যে কোনো শাকই হোক চুলার উপরে বসালে আগুনের আঁচ পেলে কিন্তু আরও একটু পানি বের হয়।
লাউ পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা একদমই নিজস্ব একটা ফ্লেভার লাউ পাতার। এই ফ্লেভারটা অনেকেই আছেন যারা পছন্দ করেন, আর এই লাউয়ের পাতার ঘ্রাণটা যাদের ভালো লাগে তারাই কিন্তু লাউ পাতা খেতে বেশি পছন্দ করেন, আর যাদের খেতে ভালো লাগে না তারা কিন্তু ঘ্রাণটাও নিতে পারবেন না। আমার কাছে কিন্তু লাউয়ের পাতার ঘ্রাণটা বেশ ভালোই লাগে। এখন আবার অনেক আপুরা বলবেন যে আপনার কাছে তো সবই ভালো লাগে। কি করব বলুন তো, ভালো না লাগার তো কোনো উপায় নেই, কারণ নিজে রান্না করি নিজে খাই, তো ভালো লাগারটাই তো রান্না করতে হয়, তাই না? রান্না করে ফেলে দিলাম ভালো লাগলো না, সেটা তো আসলে সম্ভব না। বিশেষ করে এখন যে সব কিছুর দাম এই সময়ে, এটা তো হওয়ার উপায় নেই, তাই না, যে রান্না করে ফেলে দিব। তো যাই হোক, চুলার উপরে সবজিগুলো বসিয়ে নিয়েছি আর এভাবেই রান্না করে নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে এই যে একটা প্লেটের মধ্যে মা ছেলের খাবার দাবার খেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।